কত বলেন না? আপনি কি দিলেন? অনেকে মনে করেন পীরকে সব দিয়ে দিলাম, টাকা দিলাম, নজরানা দিলাম, কত কিছু দিলাম। বাবারা আমার, এক আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ঘর সংসার ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে বয়া বয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমারে চাই, আর কিছু চাই না রে আমার মালিক। সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, খাবার ছেড়ে দিলেন, ঘর সংসারে ছাড়িয়া দিয়া এক জঙ্গলায় বাস করতে লাগলেন। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইরে বাইরে হইলেন, তাকায় দেখে একটা ডালিম গাছ। আর একটু জোরে, 3টা ডালিম ধরে আছে। কয়টা ডালিম? 3টা ডালিম ধরে আছে। গাছতলায় একটা কাগজে লেখা আছে, লেখা আছে, ও আল্লাহর পাগল, তুমি আমার মাওলার পাগল। এই আজব ডালিম গাছের 3টা ফল ধরবে আজ থেকে। একটা ফল সকালে, একটা ফল দুপুরে, একটা ফল রাত্রে। 3টা ফল খাবে তুমি, আর আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আল্লাহর প্রেমে পাগল হইছো, তোমার জন্য আমার মাওলাও পাগল হইছে। তোমারে পাগল ভালোবাসছে রে পাগল, তোমার কপাল কই লাগেছে। ওই 3টা ফল খাইতে লাগলেন আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। এ মুসলমান, দিন যায় রাত যায়, আল্লাহর পাগল সদা সর্বদা আমার মাওলার প্রেমে পাগল হয়ে রইলেন। মারহাবা বলেন। এই আল্লাহর পাগল কি করলেন বাবারা? শুইনা নাও। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখে, ফল গাছে ডালিম গাছ আছে কিন্তু ফল নাই। আশ্চর্য হয়ে গেলেন, আমার কি ভুল হলো? আজকে কেন নিয়ামত পাই না? ডালিম কেন পাই না? ডালিম কেন পাই না? আল্লাহর মাহবুব বান্দাদের পরীক্ষা করছে আমার আল্লাহ। এই জন্য কথাটা আমি আপনাদের বলে যে আল্লাহর ওলিদের কথা একটু বলে যায়। এ মুসলমান, গভীর মনোযোগ। এইবার 3য় দিন দেখে ডালিম নাই, 3য় দিন দেখে ডালিম নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে, খাবার কোথায় পায়, তৃষ্ণার পানি কোথায় পায়? বড্ড পাগল হয়ে গেলেন। চিন্তা করে, আমার আল্লাহ, এতদিন যাবত তুমি আমার ডালিম খাওয়াও, ডালিম গাছ আছে কিন্তু ডালিম নাই। ও আমার আল্লাহ, এখন আমি কোথায় থেকে খাবার পাই? খাবারের সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। ইবাদত বন্দেগী করে আর চিন্তা করে, আল্লাহ, আমি খাবার কোথায় পাই? খাবার কোথায় পাই? 5টা দিন, 5 দিন অনাহারে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 5টা দিন অনাহারে। আল্লাহর ওলি আর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইর হয়ে গেলেন খানকা থেকে। বাইর হইয়া যাইয়া দেখে নির্জন এলাকায় একটা বাড়ি। সেই বাড়ির মালিক যিনি ছিলেন, উনি একজন চোর, পিশায় ছিলেন, চুরি করে। এই চোরের বাড়িতে যাইয়া ডাকতে বলে, বাড়ির মালিক, ভিতরে কেউ আসুনি। উনি জানতেন যে এই বাড়ির মালিক চুরি করে, তারপরও চোরের বাড়িতে গেছে। কয়েকে গো, ঘরের মধ্যে কেউ আসুনি, আমি আজ 5টা দিন অনাহারে, হাঁটতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? ভিতর থেকে বাইর হয়ে আসলেন চোর। চোর বলে, আল্লাহর ওলি, আমি জানি একজন আপনি আল্লাহওয়ালা মানুষ, কোন হারাম জিনিস খান না। আমার বাড়িতে যা আছে সবই তো চুরাই মাল। এখন আপনারে আমি কি খাইতে দিব? আমার তো কোনো হালাল জিনিস নাই, সবই তো হারাম জিনিস। পরের জিনিস চুরি করে আনি, এগুলো আমরা স্বামী স্ত্রী খাই, ছেলেদেরকে নিয়ে খাওয়ায়। এখন আপনি আমার বাড়ি হাঁক চাললেন, আপনি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর একজন কামেল বান্দা, আপনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আপনাকে আমি কেমনে হারাম জিনিস খাওয়াই? বলে, বাবা, আমার বড্ড ক্ষুধা লাগছে, আমি আর বাঁচবো না, একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলে, এতরা এখন আপনি
আপনি আসছেন, আমার বাড়ির মধ্যে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। যদি কিছু না মনে করেন, আমার কুকুরের দেওয়ার, কুকুরের খাওয়ানোর জন্যে, কুকুরের খাওয়ানোর জন্য 4টা রুটি বানানো আছে। যদি মনে কিছু না করেন, কুকুরের খাবারটা যদি লন, তাহলে আমি দিতে পারি। 4টা রুটি বানানো আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা দাও দাও, আমার ওই 4টা রুটি দাও। কারণ কুকুরের খাবার যতই হোক, তুমি আমার দাও। আগে খোদার যন্ত্রণা বড় কষ্ট হয়, আমাকে জলদি করে ওই খাবারটা হাতে তুলে দাও। 4খানা রুটি যখন মালিক আল্লাহর ওলির হাতের মধ্যে দিছে গো, খানা লইয়া পানি লইয়া খানাটা যখন মুখে দিবে সিরিয়া, সঙ্গে সঙ্গে কুকুর ঘেও ঘেও করা শুরু করল। এমন জোরে ঘেও ঘেও করে কুকুর, চিন্তা কর আল্লাহর ওলি এই 4টা কুকুর, 4টা রুটি তো কুকুরের জন্য রেখেছিল, হয়তো তার খানা আমাকে দিয়ে দিছে, এই জন্যে কুকুর ঘেও ঘেও করে। 1টা রুটি দিয়ে দিলেন, খা। কুকুরটা খানা খেয়ে নিলেন, আবার ঘেও ঘেও করে 2য় রুটিটা দিয়ে দিলেন। 3য় রুটিটা আবার ঘেও ঘেও করতে লাগলেন, জোরে জোরে ঘেও ঘেও করতে লাগলেন। এবার 3য় রুটিটা দিয়ে দিলেন, দেওয়ার পর এইবার আবার জোরে জোরে যখন ঘেও ঘেও করতে লাগলেন, আল্লাহর ডাক দেখে, বেশরম বেহেপানা বেলজ্জাতে কুকুর, তোর মালিকের কাছ থেকে 5 দিন অনাহারে থাকিয়া এই 4টা রুটি পাইলাম, তোর তো 3টা দিয়ে দিলাম, তারপরও কেন ঘেও ঘেও করিস? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুকুরের জবান খোলা দিছে। কুকুর ডাকতে বলে, আল্লাহর ওলি আমি বেশরম নয়, আমি বেলজ্জাতে নয়, বেশরম হলে তুমি, তুমি হলো বেলজ্জাতে, তুমি নাফরমান। কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, আল্লাহর ওলি রে, এ তো আমার 4টা রুটি আমার জন্য, আমার বরাদ্দ ছিল, এটা তুমি নিয়ে নিলা। সারা জীবন তোমার যে মালিক তোমারে খাওয়ায়, তুমি কেমন নাফরমান গো? তোমার এই ডালিম গাছে 3টা ডালিম ধরে সকাল সকাল দুপুর বিকাল 3টা করে ডালিম আমার আল্লাহ দিত। তুমি কি একবার তুমি আল্লাহর কাছে চাও নাই? তুমি 5টা দিন অনাহারে থাকিয়া ঈমান হারায় ফেললা। তুমি চোরের কাছে খাবার চাইলা, তুমি কেমন ঈমানদার গো? তোমার আল্লাহর কাছে চাইলে কি তোমার আল্লাহ দিত না? তোমার মতো বেলজ্জাতে, তোমার মতো নাফরমান কে আছে গো? তুমি মানুষের কাছে হাত পাতলা, হাতটা যদি আল্লাহর দরবারে উঠাইতা, আমার আল্লাহ কি তোমার দিত না? আল্লাহর ওলি দর করে চোর দিয়া পানি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে ডাকতে বলে, আমার মালিক রে, আমি বড্ড ভুল করে ফেলেছি রে আমার আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ, আমি বড্ড ভুল করে ফেলেছি গো। তোমার দরবারে অভাব নাই, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। আমি তোমার দ্বারা হাত না পেতে মানুষের কাছে হাত পেতেছি, আমার ঈমান দুর্বল হয়ে গেছে রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি যদি না খাওয়ায়া দুনিয়া থেকে আমার লয়ে যাও, কোনো দুঃখ নাই। আল্লাহ, এক কুকুর আমারে শিক্ষা দিয়ে দিছে, আল্লাহ তোমার দরবারে যে অভাব নাই এটা আমি বুঝতে পারি না, বড্ড ভুল হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কানলেন আর তওবা করলেন, তওবা করে কানলেন, আল্লাহ জীবনে আর এই ভুল করব না, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ আল্লাহর ওলিরে ক্ষমা করে দিলেন। পরের দিন থেকে আবার 3টা ডালিম ধরা শুরু করলো। এ মুসলমান শুনে নাও, সুতরাং আল্লাহ খানের মালিক, পরের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আর বর্তমান জামানার মানুষ সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য মানুষের গোলামি করে। আল্লাহ কয়, হাবিব জানায়া দাও, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব
ওদের জানা দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নয়, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করে সাহায্যের জন্য, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে সাহায্যের জন্য, আমার সাথে শরীক বানায় যারা পূজা করে, তাদেরকে জানায় দাও আমি আল্লাহর কাছে যেন সাহায্য চাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ খাওয়াইতে পারে, আল্লাহ পড়াইতে পারে, আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ মারতে পারে, এই বিশ্বাস আছে কার কার? উম্মাত আসলেন, বনী ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন। তাদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, যার কাছে জিবরিল আমিন আগমন করেছে 450 বার। কতবার? যারা বলেন কতবার? 450 বার। আদম আলাইহিস সালামের কাছে আছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, মূসা আলাইহিস সালামের কাছে 450 বার, ইব্রাহিম নবীর কাছে আছে 42 বার, আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বনী ইসরায়েলদের বড় নবী নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। যারা বলেন মারহাবা। মূসা নবীর কাছে আসলেন, একজন সাধক ব্যক্তি আসলেন, একজন উম্মত আসলেন, ডাকতে বলে নবী মূসা, আপনার কদমের মধ্যে আমি আইছি, আপনি দয়া করে মায়া করে আমাকে একটা জিনিস শেখায়া দেন। বলে কি জিনিস? কয় পশু পাখি কি ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী মূসা গো। মানুষের ভাষা আমি বুঝতে পারি, একটু পশু পাখির ভাষাগুলো কি বলে একটু জানতে চাই, বুঝতে চাই। নবী মূসা বলে বাবা এটা তুমি শিখতে যেও না, এটা তুমি বুঝতে যেও না, কারণ পশু পাখির ভাষা বুঝলে ভালো হবে না, তোমারও মঙ্গল হবে, মঙ্গল হবে না। বাবা তুমি খবরদার, খবরদার, পশু পাখির ভাষা বোঝার দরকার নাই। আল্লাহু আকবার বল। পরের দিন আবার গেলেন, কয় আল্লাহর নবী মূসা, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিছে, এত ক্ষমতা দিছে। মূসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন। অন্যান্য নবীর তুলনায় মূসা আলাইহিস সালাম একটু তেরা ছিলেন। বাজান রে, কেমন একরোয়া মানুষ ছিলেন, যা কইব কইবই। একদিন মূসা আলাইহিস সালাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবারা আমার। মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ কইলাম কখনোই না। মূসা কয় আল্লাহ দেখবই তোরে। আল্লাহ কইলাম কখনোই না। মূসারে পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই, একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা নূর রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলে মালিক আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় মূসা রে চলে যাও তুর পাহাড়ে, ওখানে চলে যাও, আমার সঙ্গে দেখা হবে। তুর পাহাড়ে যাইয়া নবী মূসা ধ্যানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি মারছে রে মুসলমান। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন, এই পাহাড়টা পুরো সব ছাই হয়ে গেছে রে, পাদানরে সুরমা হয়ে গেছে। আজকে মুসলমানরা চোখি যে সুরমা নেন, বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন, তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেল। মূসা নবী ধ্যানের মধ্যে পড়ে আছে। জিবরিল আমিন ডাক দেখ আল্লাহর নবী মূসার কত বেল বয়া থাকবা। কয় জিবরিলের কথা বলিস না, আল্লাহর সঙ্গে দেখা হবে, আমার আল্লাহই তো, এখনই আল্লাহর সঙ্গে কথাই ডিস্টার্ব করিস না। এবার জিবরিল আমিন কয় নবী মূসা গো, তুমি কোশ্চিন কালো আমার মাওলার দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মূসা নবী কয় জিবরিল বেশি বুঝতে চাস না, ধৈর্য ধর, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মওলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নামবো না। কয় মূসারে একটু তাকায় দেখো তুমি কই আসো। মূসা নবী চক্ষু দুটা করলেন, জিবরিল তার আমার সাথে মস্কারা করে নাই, আমার সাথে তো ফাজলামি মারবো না, জিবরিল আমিনের কথা হই না। জিবরিল আমিনের কথা শুনিয়া যখন মূসা আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখে গোটা তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের গায়ের একটা পশমও পড়ে নাই।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনে নাও, এই মুসলমান শোনো, তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন। লোকটা বলে, হুজুর আপনার অনুনয় বিনয় করি একটু ভাষা শিখায়া দেন, পশু পাখির ভাষা আমাকে একটু শিখায়া দেন। আপনার দুটি অনুরোধ করি, পায়ে ধরি, অনুরোধ করি একটু আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার একজন উম্মত বড় আশিক হইয়া গেছে, এই জীব জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে চায়, তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে আমি দিয়ে দিলাম, যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সাউন্ডটা বাড়ায় রেখে নিত। মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে চলে আসলেন যখন ব্যক্তি, বাড়ি আসলেন, রাত কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে মেয়েটা কি করলেন, ওই মুরগিগুলো ছেড়ে দিলেন, গৃহপালিত মুরগিগুলো ছেড়ে দিলেন। সারা পর মুরগির মধ্যে ছিল বড় একটা মরগ, এই মরগটাও ছেড়ে দিলেন। এই মরগটাকে একটা রুটি, এক টুকরা বাসি রুটি ছিলেন, এই রুটির টুকরাটা ছুঁড়ে মারলেন। মারা পর মরগ দেশে লাভ মেরে তুলে নিয়ে গেলেন, কুকুরটার সামনে ফেললেন। বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুরও ছিল মালান বালহুয়া কেলাব। এই দুনিয়াটা মানুষের চরিত্র হলো কুকুরের মতো চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ। নবীজি বলেছেন, ও মুসলমান শুনে নাও, দিলের কাণ্ডে লাগান শুনে নাও। এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন, কুকুর রে, কুকুর বলে মরগ রে, সারা জীবন তোর খানার অভাব নাই, তুই তো পোকামাকড় খুঁটে খাস, আমি তোর পোকামাকড় খুঁটে খেতে পারি না। তুই আমার সামনে, আমার রিজিক ছিল রুটি টুকরা, তুই তুলে নিয়ে গেলি, তোর কত দূর সাহস, তুই কাজটা ভালো করলি না। মরক ডাকতে বলে, কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই রে, আগামী কালকে মালিকের বড় ঘোড়াটা মারা যাবে গো, মালিকের ঘোড়া, এই ঘোড়াটা মাঠের মধ্যে ফেলে আসবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তোর গোস্ত খাবো না, তুই খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল আসার আগেই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। চালাকি করে পালাবি কোথায়, মরণ থেকে পালানোর সময় নাই। কই যে আমি যৌবন বয়সে ইবাদত করো না, কয় বুড়ো বয়সে করবো। বুড়ো বয়সে কয় এখন আর হাত পা চলে না, নামাজ সিজদা করতে পারি না, রুকু করতে পারি না, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছেন। রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরগ আসিয়া লাভ দিয়ে আসিয়া রুটি টুকরা নিয়ে গেছে। কুকুরটা আফসোস করে বলে, মরগ রে, সিটার বাটপার মিথ্যু, গতকালকে বললি যে ঘোড়া মারা যাবে, ঘোড়া তো বেঁচে ফেলছে মালিক। কয় মরগ, কয় আমি বেচছে রে বাবা, ঠিক আছে, তবে ঘোড়াটা মারা গেছে, যার কাছে বিক্রি করছে সেই জায়গা যে মারা গেছে। কয় আজকে আমার রুটিটা নিলি কেন? কয় রুটি নিছি, আজকে শুভ সংবাদ শোনো, মালিকের বড় উটটা মারা যাবে। কি মারা যাবে? উটটা মারা যাবে। উট যখন ফেলে দিবি প্রাণ ভরে খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল উটটা সকালে মারা যাবে। মালিক বাজারে নিয়ে হকশনে বিক্রি করছে, একদম বাজার পাইছে, মাল যা পাইছে তাই বেঁচে ফেলছে, লোকসান থেকে বাঁচছে। পরের দিন আবার একই নিয়মে আর এক টুকরা রুটি ফেলছে গো। রুটিটা যখন ফেলছে, মরগ আসে আবার লাভতে তুলে নিয়ে গেছে। কুকুরটা রাগনিত হইয়া ডাক্তার আফসোস করে কয়, মুনাফিক ধোঁকাবাজ, তুই যা বলিস মিথ্যা বলিস, উট তো মরে নাই, উট তো বেঁচে ফেলছে। কয় যার কাছে বিক্রি করেছে তার কাছে যে মারা গেছে। বলে আজকে খবর কি, তুই রুটিটা নিলি কেন? কয় শোনো, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? গাদা মারা যাবে। এবার কয় ঠিক আছে, গাদাটাও তুমি প্রাণ ভরে খাবা। ও মুসলমান শুনে নাও, প্রাণ ভরে খাবি, আফসোসে আছে, ঠিক আছে, আগামীকাল গোস্ত খাবো। পরের দিন আবার একটা রুটি। ও বাবারা আমার গভীর মনোযোগ,
টুকরা রুটি ফেলে দিছে গো। দেওয়ার সঙ্গে সঙ্গে মরগাছি আবার ঠাসো মারিয়া লাফতে নিয়ে গেছে। এবার কুকুর বলে তোর আর আজকে সারণ নাই, প্রতিদিন মিথ্যা কথা বলিস, প্রতিদিন মিথ্যা কথা বলিস। গতকালকে বললি গাধা মারা যাবে, গাধাটা তো বেঁচে ফেলছে। আমি আজ 3 দিন অনাহারে খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোর ধোঁকাবাজি আর চলবে না, তোর মৃত্যু কাজ্জাব, তোর কথা মানা যাবে না। কয় ধৈর্য ধর, আজকে একটা শুভ সংবাদ আছে। কয় শুভ সংবাদটা কি? আজ রাত 12টার পরে আজকে আমার মালিক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে রাত্রে 12টার দিক তোর মালিক মারা যাবে গো। লোকজন আইব, খানার ব্যবস্থা হইব, লোকজন খানা খাইব। হাড্ডি গুড্ডি ফেলে তুমি না, তুই মজা মাইরা খাবি। আল্লাহু আকবার। মালিক কয় সর্বনাশ, আজকে কি তা করতাম রে বাবা। মালিক কয় খবর নিচ্ছে যার কাছে গাধা বিক্রি করেছিল গাধা মারা গেছে, যার কাছে উট বিক্রি করেছিল উটটা মারা গেছে, যার কাছে মুসলমান শুনে নাও, যার কাছে ঘোড়া বিক্রি করেছিল ঘোড়াটা মারা গেছে। মালিক দৌড়ে গেছে, নিশ্চিত মারা যাবে, যেহেতু ওই কুকুরে মরগে বলছে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাত 12টার ভিতরে আমার যা করার দরকার। দৌড়ে গেছে মুসা আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী মুসা গো, আমারে দয়া করো গো নবী মুসা, আমি আজকে রাত 12টার পরে মারা যাব গো, আমারে তুমি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। মুসা আলাইহিস সালাম কয় সালাক কি করেছো তুমি আমার কাছে কেন আসছো? আমি বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চাইও না, তুমি জোর করে শিখেছো, এখন তুমি ফান্দে পড়ে আমার কাছে আসছো, তুমি চলে যাও। কেন মুসা গো, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করে দাও, কারণ রাত্রে আমি মারা যাব, তাড়াতাড়ি আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, আমারে বাঁচতে হবে। মুসা নবী কয় বাঁচতে পারো, তুমি যাও, খবর নাও, খবর নাও, যার কাছে যা বিক্রি করেছিলেন টাকাগুলো ফেরত দিবা, তার কাছে ক্ষমা চাবা, যাবা গুড়ালার কাছে, যাবা গাদালার কাছে, যাবা উটালার কাছে, তাদের কাছে যে ক্ষমা চাইয়া টাকা ফেরত দিয়ে মাফ চাবা। তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো তোমার আল্লাহ মৃত্যু থেকে বাঁচাইতে পারে। লোকটা বাড়ি দৌড়ে আসছে, দৌড়ে আসিয়া টাকা সম্পদ নিয়ে দৌড়ে গেছে গুড়ালার কাছে, যা গুড়ালার ডাকতে কয় ভাই আপনি গত 3 দিন আগে ঘোড়া কিনেছিলেন? বলে হ্যাঁ, ঘোড়াটা তো কিনেছিলাম রে ভাই, কিন্তু ঘোড়ার কপাল মন্দ, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে সাধনা করে টাকা গুছায় একটা ঘোড়া কিনলাম, হাল বাবু, কিন্তু ঘোড়াটা মারা গেছে, বড় লসের মধ্যে আছি, বড় কষ্ট পাইছি। পা জড়ায় ধরে কয় ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি গো, এই টাকাগুলো লন, আমারে মাফ করে দেন। টাকাগুলো দিয়ে ক্ষমা চাইলেন, পায়ের মধ্যে পড়িয়া কয় আপনারা লস গেছে, সেই লসটা আমি টাকাগুলো দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দেন। অমুসলমান চলে গেছে, ওখান থেকে চলে গেছে উটালার বাড়ি, যা উটালারে ডাক দে কয় ভাই গতকাল পরশুদিনকে একটা উট কিনেছিলেন নাকি? কয় হ্যাঁ, তবে আমি গরিব মানুষ, সন্তানদের টাকা পয়সা গুছাইয়া সবাই মিলে একটা উট কিনেছিলাম, উটের দুধ পান করব, গরিব মানুষ, এই উট থেকে অনেক উট হবে বড় আশা করে উটটা কিনেছিলাম, বাড়ি এনেছিলাম, সকালবেলা উটটা মারা গেছে, বড় কষ্ট পেয়েছি আমি। দৌড়া পায়ের মধ্যে পড়িয়া ডাক দেখো ভাই ওই উটটা ছিল আমার, আমি চালাকি জানি যে উটটা মারা যাবে, তারপরও আমি বিক্রি করেছি, আমারে আপনি মাফ করে দেন। এই লন যে টাকা বিক্রি করেছিলেন টাকাগুলো লন, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। পায়ে ধরে মাফ সে চলে গেলেন গাদালার কাছে, যা গাদালে রাখ দেখায় গাদালা ভাই গতকালকে কি আপনি একটা গাদা কিনেছিলেন? কই কি কব, দুঃখের বিষয়, আমি ভিখারি মানুষ, ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না, মনে করলাম একটু গাদায় চড়ে চড়ে ভিক্ষা করবো, সাহায্য নিব, বড় আশা করে 1 টাকা 2 টাকা 1 আনা 2 আনা করে গুছাইয়া আমি অনেক কিছু টাকা গুছাই একটা গাদা কিনলাম, বড় শখ করে আনলাম,
আনা পর সকালবেলা গাধাটা মারা গেল। আমার বড় কষ্ট, এখন হাঁটতেও পারি না, বুড়া হয়ে গেছে, এখন চলতেও পারি না। গাধাটা চির বিদায় হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আসি। গাদালার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, ভাই ওই গাধাটা ছিল আমার, ওই গাধাটা মারা যাবে আমি নিশ্চিত জানি। জানা পর আমি বেচ বিক্রি করে দিছি, আপনি এই লন টাকা লন, আর আমার আপনি মাফ করে দিন। পায়ের মধ্যে পড়িয়ে মাফ চেয়ে নিলেন। এইবার বাদানতে চলে গেলেন টাকা পয়সা দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। তখন আর 12টা বাজতে সময় আর কিছু বাদ আছে। মুসা নবীর কদমের মধ্যে যা বলে, হে আল্লাহর নবী মুসা, আমি আর জীবনে কোনো ভাষা বুঝতে চাই না রে, নিজের বিপদ নিজে ডেকে আনছি রে নবী মুসা, আমার আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ 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 যেন আমারে ক্ষমা করে দেয়, আর কোনো প্রাণীর ভাষা আমি বুঝতে চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। মুসা নবী কয়, তওবা কর, তওবা কর, তওবা কর, আর কাউকে ঠগানোর চিন্তা করো না, নিজেই ঠকবা, মানুষকে ঠগাইতে গেলে নিজেই ঠকবা। আজকে বাড়ি গাড়ি, আজকে দুনিয়ার জিন্দেগি গড়তে চাও, কিচ্ছু তোমার নয়, কিচ্ছু তোমার নয়, সব কিছু হয়ে যাবে পর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?